যে বাউল শিল্পীর কন্যা গত জুলাই আগস্ট ষড়যন্ত্রের এক আন্দোলনকারী ছিল, আজ সে নারী এভাবেই নিজের জীবন বাঁচাতে দেয়াল টপকাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল তাদের কাছে ভালো লাগেনি, কিন্তু সে সময় কখনো তাদের কোনো কর্মকাণ্ডে কেউ বাধা দেওয়ার সাহস করেনি। হামলা তো অনেক দূরের কথা। আজ বাউল শিল্পীর কন্যাই নিজে যে লাল স্বাধীনতা আন্দোলন করে নিয়ে এসেছে, আজ তাকেই সেই সাপ ছোবল মারল। দেশের শিল্প সংস্কৃতি পুরোপুরি ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানি মৌলবাদী মতাদর্শের দিকে। যে শিল্পীরা রাস্তায় নেমে আসে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে, আজ সেই শিল্পীরা কোথাও কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে যেতে পারছে না তৌহিদি জনতার নামে জঙ্গিদের হুঙ্কারে। আহত করা হচ্ছে নারী শিল্পীদের। কাজের অভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে অনেক অভিনেতা অভিনেত্রীরা। একেই হয়তো বলে প্রকৃতির বিচার। দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে এভাবেই তার মাসুল দিতে হয়, যেমনটা দিচ্ছে এখন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সবাই। হয়তো এমন মৌলবাদী রাষ্ট্রই চেয়েছিল এসব লাল বদর বাহিনীরা, তাই তাদের কষ্টের কথা শুনছে না প্রকৃতিও। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।